এলো এলো সেই রাত, এলো এলো সেই রাত সবে বরাত, এলো এলো সেই রাত সবে বরাত, নেব লুটে আজ শত নিয়ামত, মহাদানের দানি করবে যে জানে, মহাদানের দানি করবে যে জানে, দুহাত খুলে আজ দান খয়রাত। দেখবেন সবে বরাতের সময় অনেকে অনেক রকম ভাবে অনেক কিছু করে থাকে, আনন্দ বিভিন্ন রকম করে সময় পাস করে, অনেক জায়গায় হয়ে থাকে আর কি। কিন্তু সবে বরাতের সময় অ্যাকচুয়ালি প্রকৃত কি করণীয়, আমাদের কি করা উচিত? নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, দান খয়রাত করতে হয়, এবং সবে বরাতের যে রাতকে হেলায় ফেলায় কাটালে চলবে না। আমল নামায় কেমন ভাবে আমল করতে হয়, নিজের পুঁজিতে কেমন ভাবে সঞ্চয় করতে হয়, সেই সম্পর্কে বলছে দেখুন। এলো এলো সেই রাত সবে বরাত, এলো এলো সেই রাত সবে বরাত, নেব লুটে আজ শত নিয়ামত, মহাদানের দানি করবে যে জানে, মহাদানের দানি করবে যে জানে, দুহাত খুলে আজ দান খয়রাত, এলো এলো সেই রাত। প্রথম ছন্দে অতি মূল্যবান কথাই বলছে দেখুন। মোরা গুনাহগার পাপী ও লাচার, প্রভুর দ্বারেতে পাতিব দুহাত, মোরা গুনাহগার পাপী ও লাচার, প্রভুর দ্বারেতে পাতিব দুহাত। আর ভাগ্য বন্টন আজি, বলছে ভাগ্য বন্টনের রাত, বলছে দেখুন ভাগ্য বন্টন আজি হবে গো নামাজি, ভাগ্য বন্টন আজি হবে গো নামাজি, এসেছে সে পুণ্যময় রাত, এলো এলো সেই রাত সবে বরাত, এলো এলো সেই রাত সবে বরাত, নেব লুটে আজ শত নিয়ামত। তারপর শুনুন। ডুবে পাপাচারে ঘোর অন্ধকারে, নূরের আলোকে দেখাও সেই পথ, ডুবে পাপাচারে ঘোর অন্ধকারে, নূরের আলোকে দেখাও সেই পথ। আর যে পথেতে গেছেন, যে পথেতে গেছেন তোমার প্রিয়জন, যে পথেতে গেছেন তোমার প্রিয়জন, যে পথেতে গেছেন তোমার প্রিয়জন, সেইভাবে আমার পুরাও মনোরথ, এলো এলো সেই রাত সবে বরাত, নেব লুটে আজ শত নিয়ামত, এলো এলো সেই রাত। হে মহামহিয়ান করুণা নিধান, দাও গো মোদের ক্ষমা রহমত, হে মহামহিয়ান করুণা নিধান, দাও গো মোদের ক্ষমা রহমত। আর অতি ভালোবাসিয়া কাছে টানিয়া, অতি ভালোবাসিয়া কাছে টানিয়া, অতি ভালোবাসিয়া কাছে টানিয়া, করো গো দান অফুরান নিয়ামত, এলো এলো সেই রাত সবে বরাত, নেব লুটে আজ শত নিয়ামত, এলো এলো সেই রাত। শেষ কথা, শেষ ছন্দে কবির মনের আরজি ফরিয়াদ তামান্না, কবি নিজে নিজেকে কিনেস্তে দিচ্ছেন, বলছে দেখুন। কবি মনিরুজ্জামান অতি ক্ষুদ্র ঈমান, এই রাতে জাগিলে খুলে যাবে কিসমত, কবি মনিরুজ্জামান অতি ক্ষুদ্র ঈমান, এই রাতে জাগিলে খুলে যাবে কিসমত। তুমি হর হালতে
তুমি हर हालते ओ मुसीबते তুমি हर हालते ओ मुसीबते বাড়াতে থাকো ইমানি দৌলত এলো এলো সেই রাত সবে বরাত নেব লুটে আজ শত নিয়ামত মহাদানের দানি করবে যে জানি মহাদানের দানি করবে যে জানি দুহাত খুলে আজ দান খয়রাত এলো এলো সেই রাত এলো এলো সেই রাত এলো এলো সেই রাত মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা ও আব্বা শোনো না ও আব্বা শোনো না মা ফাতেমা নূর নবীকে বলছে কি বলছে মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা ও আব্বা শোনো না ও আব্বা শোনো না কে সর্বপ্রথম জান্নাত যাবে তা ওই বলো না ও আব্বা শোনো না ও আব্বা শোনো না তো এই কথা শোনার পর মা ফাতেমার কথা শুনে দয়ার নবী তখন মা ফাতেমাকে উদ্দেশ্য করে কি বলছে দয়ার নবী মা ফাতেমায় বলে বেটি শোনো যে কথা আজ বলছি তাতে সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কোনো আর সবার আগে জান্নাত যাবে ওগো সবার আগে জান্নাত যাবে কে এক কাঠুরিয়ার কন্যা ওগো সবার আগে জান্নাত যাবে এক কাঠুরিয়ার বিবি ওগো এক কাঠু পরে প্রথমে কন্যা থাকে পরে কাঠুরিয়ার বিবি হয়ে যাবে তাই বলছে সবার আগে জান্নাত যাবে এক কাঠুরিয়ার কন্যা বেটি দুঃখ পেও না বেটি দুঃখ পেও না স্বামী সেবায় তার মতো আর কেউ তো হবে না বেটি দুঃখ পেও না মানে কাঠুরিয়া সেই ঝামেলা যার নাম ছিল আর কি যাই হোক এটা অনেকেই জানে উম্মে ঝামেলা নাম তো সেই তানার আব্বাজি ছিল কাঠুরিয়া আর তানার স্বামী তিনিও মানে পরবর্তী তিনি যারা মানে যাকে বিয়ে করেছিলেন বিবাহ তো ওনার স্বামীও ছিলেন তিনিও ছিলেন কাঠুরিয়া কাঠ কাটতেন তো তাই প্রথমে কাঠুরিয়ার কন্যা তারপরে কাঠুরিয়ার বিবি সেই সম্পর্কে বলছে দেখো মা ফাতেমা বলে আব্বা বলো না আমারে এই কথা শোনার পর যে আমার থেকে আগে জান্নাত যাবে কেমন ব্যক্তি তাকে তো একবার চোখের দেখে দেখতেই হয় তো মনে কৌতূহল মানে প্রশ্ন জাগলো এবং গভীর কৌতূহল বশত তখন মা ফাতেমা তখন আব্বার কাছে তখন কৌতূহল হয়ে জিজ্ঞাসা করছে বলছে মা ফাতেমা বলে আব্বা বলো না আমারে কোথায় তার ঠিকানা তারে দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে আর তখন নূর নবী বলেন নিকটেতেই নূর নবী বলেন নিকটেতেই সেই বেটির ঠিকানা গিয়ে দেখেই এসো না গিয়ে দেখেই এসো না যার প্রতি ভক্তির এ দুনিয়ায় আর জুড়ি হবে না গিয়ে দেখেই এসো না গিয়ে দেখেই এসো না তারপর এই কথা শোনার পর দয়ার নবীর এই কথা শুনে মা ফাতেমা সংসারের যাবতীয় কাজকর্ম সেরে সবকিছু কাজকর্ম সেরে নিয়ে তিনি রওনা দিলেন সেই কাঠুরিয়ার বিবির বাড়ির দিকে রওনা দিলেন সেই কাঠুরিয়ার বিবিকে একবার সচক্ষে দেখার উদ্দেশ্যে এবং সেখানে যাওয়ার পরে অনেক কিছু বৃত্তান্ত হবে সবকিছু বলা সম্ভব নয় সময় সংক্ষেপ তারপর তিনি সেখানে যাওয়ার পরে দুবার ফিরে আসবেন আসার পরে শেষবার যখন যাবেন যাওয়ার পরে তখন মা ফাতেমা যখন সেই কাঠুরিয়ার বিবি মা ফাতেমাকে নিজের ঘরে যখন প্রবেশ করানোর পরে সেই কাঠুরিয়ার বিবি মা ফাতেমা সবকিছু ঘুরে ঘুরে দেখালেন এবং তিনি কেমন স্বামী সেবা করতেন কি কারণে তিনি জান্নাতে যাবেন আগে সেই বৃত্তান্ত বলছে দেখুন বিবি কাঠুরিয়ার বলে তেমন কিছু না জানি স্বামী সেবা করে ওগো স্বামী সেবা করা আল্লাহর হুকুম যে ওই মানে
হুকুম যে ওই মানে, আর সেই হুকুম করতে আমল, ওগো সেই হুকুম করতে আমল, দ্বিধা আমি করি না। শোনো ওগো ফাতেমা, শোনো ওগো ফাতেমা, আর এ জীবন স্বামীর সেবায় দিতে, সেই কাঠুরের বিবি বলছে, এ জীবন স্বামীর সেবায় দিতে চাই যে নজরানা, ও ফাতেমা শোনো না, আমি দ্বিধা করি না। তারপর শুনুন সে কাঠুরের বিবি নিজের স্বামীকে কেমন ভাবে সেবা করতেন। এই ছন্দের খুব মূল্যবান ছন্দ, বলছে দেখুন, স্বামী আমার খেটে যখন আসে ফিরে ঘরে, আর ভাড়ে করে পানি রাখি পা ধোয়ানোর তরে, পা ধোয়ানোর তরে। সে কাঠুরিয়ার বিবি কেমন স্বামী সেবা করেছিল, আর আজকের নারীরা কেমন স্বামী সেবা করে, তফাৎটা দেখুন। স্বামী আমার খেটে যখন আসে ফিরে ঘরে, আর ভাড়ে করে পানি রাখে পা ধোয়ানোর তরে, পা ধোয়ানোর তরে। তারপর কি করি, আপন চুলে মুছিয়ে দি, ওগো আপন চুলে মুছিয়ে দি সেই ভিজে পা দুখানা, একে মিথ্যা ভেবো না, একে মিথ্যা ভেবো না। তারপর কি করি, তারপরে যতন করে তারে খাওয়াই যে খানা, তারপরে যতন করে তারে খাওয়াই যে খানা, একে মিথ্যা ভেবো না, একে মিথ্যা ভেবো না। শেষ কথা সংক্ষেপে, শেষ কথায় অতি মূল্যবান কথায় কবি লিখছে দেখুন, জান্নাতে তাই তোমার আগে। এই কথা শোনার পর খোসালিত মনে সেখান থেকে মা ফাতেমা ফিরে চলে আসলেন। আসার পরে নূর নবীজি তখন মা ফাতেমাকে উদ্দেশ্য করে কি বলছে, সবকিছু বৃত্তান্ত বলার পর বলছে দেখুন শেষ কথায়, জান্নাতে তাই তোমার আগে প্রবেশ ও করিবে, রহমতি তো ফাতে মন যে দুজনার ভরিবে, দুজনার ভরিবে। আর এইভাবে সফল করিবেন, ওগো এইভাবে সফল করিবেন মর্জি স্বয়ং রাব্বানা, কবি গুলজার বোঝো না, তুমি কবি গুলজার বোঝো না। তুমি তোমার কর্মের দ্বারা সেই সত্যকে খোঁজো না, তুমি তোমার কর্মের দ্বারা সেই সত্যকে খোঁজো না, কবি গুলজার বোঝো না, কবি গুলজার বোঝো না। আকাশ ভরা থাক না তারা, রাতের শোভা চাঁদ, সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না ভোলা তাই যাবে না, পরম প্রভু লীলাময়ের গো পরম প্রভু লীলাময়ের এ কেমন লীলা, বলো এ কেমন লীলা। আর বিন্দু মাঝে সিন্ধু এসে করে যে খেলা, ওগো করে যে খেলা। স্রষ্টা যারে সৃষ্টিতে তার নাম দিলেন আহাম্মদ, সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ। তার পাশে যার পরশে
যার পরশে ফুটিল ফুল মরু আরব বুকে, ওগো মরু আরব বুকে। আর যার জামানায় মেদি নদীন কাটিয়ে গেছে সুখে, দেখো কাটিয়ে গেছে সুখে। আর অন্যায়ের বিরুদ্ধে যিনি, ওগো অন্যায়ের বিরুদ্ধে যিনি করিতেন যে সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর শুনুন, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক এই পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চাঁদ সিতারা আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উদ্দেশ্যে আরো মূল্যবান কথা কবি কি লিখছে দেখুন। সৃষ্টি কিছুই হতো না গো, সৃষ্টি কিছুই হতো না সাগর পাহাড় নদী, ওগো সাগর পাহাড় নদী। আর না যদি রচিতেন বিধি নূরে মুহাম্মাদি, ওগো নূরে মুহাম্মাদি, হতো না দুনিয়াদারি এইভাবে আবাদ। সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ। শেষ কথা, শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেব নিজে নিজেকে কিনেস্তে দিচ্ছেন। শোনো, যে নবী এনেছেন ধারায় গো, যে নবী এনেছেন ধারায় মুক্তির পেগাম, বেসাত মুক্তির পেগাম নেবে না আজ যেন গুলজার মুখে ওনার নাম, বলো মুখে ওনার নাম। যে নামের ওই প্রেমিক স্বয়ং আল্লাহু আহাদ। সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ। আকাশ ভরা থাক না তারা, রাতের শোভা চাঁদ। সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না